ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গেস্ট রুম কালচার নেই, কোনো ধরনের ক্ষমতার রাজনীতি নেই, মাসল পাওয়ার পলিটিক্স নেই, খাওয়া খাওয়ার রাজনীতি নেই। তো এই যে ক্যাম্পাসটা পেয়েছি, এই ক্যাম্পাসটা পাওয়ার পেছনে আমাদের শহীদের আত্মত্যাগ আছে। সে কারণে আমরা যেন সবসময় এই শহীদদের কথাগুলো স্মরণ রাখি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন আমাদের ক্যাম্পাসকে বিনির্মাণ করি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক্সাম্পল সেট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলনের পথ দেখিয়েছে। জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিচুয়েশন বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সেই ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ বডির সবাই এসেছেন। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমরা সবাই এক। তো সে কারণে এই গণতান্ত্রিক পরিবেশটাকে একটা স্থায়ী রূপে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলো করে যাবো ইনশাল্লাহ। আর এই ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পরামর্শ এসেছে, ডাকসু নির্বাচনটা যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়। আমাদের যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল, সেই নির্বাহী মিটিং এ সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছি এবং এটা ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে সেখানে তালিকাভুক্ত হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা তালিকা আকারে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে। বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং এই যে গণতান্ত্রিক বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি, সেটা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা পরিচালিত হবে ইনশাল্লাহ। তো সেই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাকসুর জায়গা থেকে আমরা সেটা কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমাদের জায়গা থেকে আমরা সে কাজ করে যাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সবাই মিলে আমরা আগামী যে ডাকসু নির্বাচন এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করে যাবো ইনশাল্লাহ।